খালি একজন মানুষ এবং আমি নারী, তার মানে আমি একটা মানুষকে সৃষ্টি করতেছি। একটা মা, সে যখন একটা নারী মা হয় তখন দেখবেন যে মানে হচ্ছে গিয়ে সে মানুষকে সৃষ্টি করতেছে, তাহলে তার কত ক্ষমতা, তাই না? নারী হিসাবে আমাদের কিন্তু অনেক ক্ষমতা। তো আমরা এটাকে কেন অধিকার চাইবো? আমাদের তো অধিকার আছে, সেটা আমাদের মনে রাখতে হবে। আমরা প্রতিটা নারী শক্তিশালী, আমরা প্রতিটা নারী আরও মানুষের অধিকার নেওয়ার জন্য কাজ করতে পারি, সেটা আমাদেরকে কাজের মাধ্যমে দেখাইতে হবে। কি মনে হয় নারীরা পিছিয়ে আছে? পিছিয়ে আছে, নারীরা পিছিয়ে থাকার একটাই কারণ, সেটা হচ্ছে লেগে না থাকা। একটা মানুষ যখন একটা কাজ শুরু করে তো তার কি মনে রাখতে হবে আগে যে আমি এই কাজের আমার ফলাফলটা কী, আমার কাজের হচ্ছে গিয়ে গন্তব্যটা কী। তখন গন্তব্যে যাওয়ার আগে যখন আপনি পিছলা খাবেন, যখন আপনি পিছলা খেয়ে আর উঠবেন না, সেইটাই হচ্ছে ভুল। তো আমাদের সব থেকে আগে মনে রাখতে হবে আমার লক্ষ্য কী এবং আমাদের লেগে থাকতে হবে। আমি যতক্ষণ পর্যন্ত আমার গন্তব্যে না পৌঁছাবো ততক্ষণ পর্যন্ত আমার লেগে থাকতে হবে। আচ্ছা আপু, এই যে নারী পুরুষের সমান সমান অধিকার, এটা আপনি কীভাবে? কখনোই এটা আমাদের মনের মধ্যে রাখা উচিত না যে একজন পুরুষ আর একজন নারীর সম অধিকার হওয়া। একজন নারী সবসময় আগিয়ে, এবং ইসলাম ধর্ম বলেন, প্রতিটা ধর্ম বলেন, প্রত্যেকটা ধর্মতে নারীকে এগিয়ে অটোমেটিকলি রাখা হয়েছে। আমরা কেন সম অধিকার চাবো? আমাদের তো অসম্মান সব কিছুর ঊর্ধ্বে, আমরা কেন চাইবো? এটাই আমাদের ভুল। প্রতিনিয়ত আপনারাই আন্দোলন করতেছেন যে নারীর সমান অধিকার কেন? এই যে ভুল কনসেপ্টের কারণে আমরা তো অটোমেটিকলি এগিয়ে। কেন আমরা অধিকার চাইবো? চেয়ে ছোট করবো কেন নিজেকে? অবশ্যই আমাদের মধ্যে কোয়ালিটি আছে, এই জন্য আমরা নারী হয়ে তৈরি হয়েছি। সৃষ্টিকর্তা আমাদেরকে দুনিয়ায় পাঠিয়েছে, তো আমরা অটোমেটিকলি ইয়াতে অধিকারে আছি, এবং সম অধিকার না, সব থেকে ঊর্ধ্বে আছি, সেটা আমাদেরকে আগে মানতে হবে। আপু, এই যে চাকরি ক্ষেত্রে নারীরা এখন সব জায়গায় প্রায়োরিটি বেশি পাচ্ছে। হ্যাঁ, দেখা যাচ্ছে যুবকরা, ছেলেরা পিছিয়ে আছে বেকারত্বের দিক দিয়ে। একটা নারী চাকরি না হলে সে চলতে পারবে।